দুনিয়ার বুকে বেরিয়ে পড়েছেন। তারা কি ইলেকশন করেছেন? পোস্টারিং শুরু করেছেন। 1 লক্ষ অথবা 2,24,000 নবী রাসূল, কোন নবী রাসূল কি বলছেন অমুক মার্কামার ভোট দাও আমি ইসলাম প্রতিষ্ঠা করব? আমরা সেই রাস্তা ত্যাগ করেছি, সেই তরিকা বাদ দিয়েছি। বাদ দিয়ে আমরা নিজেরা বিভিন্ন তরিকা আবিষ্কার করেছি। কেউ সুফিবাদী তরিকা, কেউ পলিটিক্যাল লাইনে রাজনৈতিক তরিকা, কেউ বিভিন্ন উগ্রবাদী তরিকা। এত তরিকা তো রাসূলুল্লাহ দিয়ে যাননি। তরিকায় মোহাম্মদী তরিকা কয়টা? একটা, সেটা হলো আল্লাহ দেওয়া তরিকা। এই তরিকায় না আসা পর্যন্ত দিন প্রতিষ্ঠা হবে না। আপনি যে বললেন যে কোনো নবী রাসূল ভোট চাইছেন কিনা, এখন আধুনিক যুগের নির্বাচন প্রক্রিয়া এটা হলো জনগণের এখন রাজনৈতিক প্রক্রিয়া। এ ধরনের রাজনৈতিক সিস্টেমও তো ছিল না। হ্যাঁ, এটা তো ছিল না। এখন যে রাজনৈতিক সিস্টেম চলছে, পলিটিক্যাল পার্টি যাকে বলা হয়, আর নির্বাচন যে প্রক্রিয়া, ইলেকশন সিস্টেম, ইলেকটোরাল সিস্টেম এটা হলো ক্ষমতায় যাওয়ার একটা প্রক্রিয়া পদ্ধতি। আগে তো হাজারো বছর চলেছে রাজতন্ত্র, বংশ পরম্পরা, রাজা হতো এই চাইতে। তারা বলবে যে এটা তো নবী রাসূলরা কিভাবে করবে, এটা তো ছিল না আগে, এখন এটা আবিষ্কার হয়েছে, এখন সেটা মানুষ পরীক্ষা নিরীক্ষা করতে করতে প্রক্রিয়া বের করেছে। এখন এটার জবাব কিভাবে দিবেন আপনি তাদেরকে? তাহলে তো মানুষকে সহজে এটা বুঝায়। নবী রাসূলদের সময় কি বিমান আবিষ্কার হয়েছে? আল্লাহর নবী তো উটের পিঠে সওয়ারি হয়েছেন, তাহলে আপনি বিমানে উঠেন কেন? এইভাবে বলে কথাটা। হ্যাঁ, তো অনেক কিছু তো ছিলই না, পার্লামেন্ট ছিল না, এখন তো পার্লামেন্টে বসেন কেন? এরকম তো ভাই অনেক কিছুই বলে, তাই না? কিন্তু আল্লাহর বিধান, আল্লাহর দ্বীন আল্লাহ নিজে রচনা করেছেন। রচনা করে এরা রচয়িতা কিন্তু আল্লাহ, এটা মানুষ না। বহু আয়াত আছে রাসূলকে বলছেন যে হে রাসূল, তারা বলে এটা আপনি রচনা করেছেন, তারা বলে এটা উপকথা, এটা পৌরাণিক গল্প, এটা মিথ, তারা বলে প্রাচীন কালের গল্প। তো আপনি তাদেরকে বলুন যে না, এটা আমার রবের পক্ষ থেকে নাজেল হওয়া জীবন্ত প্রমাণ, বাইয়িনা, বুরহান। হ্যাঁ, তোমরা যদি পারো এর মতো সমপরিমাণ একটা সূরা বানিয়ে আনো না, অথবা একটা আয়াত নিয়ে আসো না, সবাই মিলে চেষ্টা করো না। পারবা না। ছোট্ট একটা আয়াত, 3টে আয়াতের সমন্বিত একটা সূরা আনো না, পারবা না। কাজে আল্লাহর বিধান এটা আল্লাহ রাসূলকে দিয়েছেন। তিনি বলেছেন আমি আমার রাসূলকে হেদায়া এবং সত্য দ্বীন দিয়ে পাঠিয়েছি। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আমি আমার রাসূলকে পাঠিয়েছি হেদায়া সত্য দ্বীন দিয়ে, যেন অন্য সমস্ত দ্বীনের উপরে এটাকে বিজয়ী করে। তাহলে রাসূলকে দ্বীন দিয়েছেন কে? আল্লাহ। কি জন্য দিয়েছেন? বিজয়ী করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য। কেন? মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে। ওকে, এখন এই দিনটা কেমনে প্রতিষ্ঠা হবে, কিভাবে প্রতিষ্ঠা হবে, সেই প্রক্রিয়া, সেই তরিকা আল্লাহ রাসূলকে দিবেন না? দিবেন না? এই প্রক্রিয়া তরিকাটাই রাসূলুল্লাহ সারা জীবনের সংগ্রামী জীবন, যেটা তিনি প্র্যাকটিস করেছেন, যেটা তিনি বাস্তবায়ন করেছেন, এটাই ওনার সুন্নাহ। সেটা কি? তিনি প্রথম জীবনের তাওহীদের দিকে ডাক দিয়েছেন, তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করে একটা উম্মাহ তৈরি করেছেন, সেনাবাহিনী। তাদেরকে দিয়ে তিনি রণাঙ্গনে একটার পর একটা 78 থেকে প্রায় 100টা যুদ্ধ করে জাজিরাতুল আরবে দ্বীন প্রতিষ্ঠা করেছেন। এই হচ্ছে দ্বীন প্রতিষ্ঠার একেবারে নমুনা। এটা হলো একেবারে মডেল, প্রমাণ। এর বাহিরে বিকল্প চিন্তা করলে হবে না। যে দিন প্রতিষ্ঠা করে দিয়ে রাসূল চলে গেলেন আল্লাহর কাছে, একই তরিকা অনুসরণ করে, একই প্রক্রিয়া অনুসরণ করে, একই রাস্তা ধরে যে রাস্তা রাসূল নির্মাণ করে দিয়ে গেছেন। পরবর্তী সাহাবায়ে কেরাম রাসূলের পায়ের কাছে বসে বসে যারা শিক্ষা গ্রহণ করেছেন, তারা দুনিয়ার বুকে বেরিয়ে পড়েছেন। তারা কি ইলেকশন করেছেন? পোস্টারিং শুরু করেছেন? নো, সেটা কি? সংগ্রাম, কিতাল, যুদ্ধ, লড়াই। সেভাবে করতে 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 সেই মদিনার ছোট্ট একটা গ্রাম থেকে অর্ধ দুনিয়াতে দিন প্রতিষ্ঠা হয়ে গেল। দুইটা সুপার পাওয়ার পরাজিত হয়ে গেল, আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে গেল। কাজে দিন প্রতিষ্ঠা করার আল্লাহর দেওয়া নিজস্ব তরিকা, প্রক্রিয়া, যেটা রাসূল বলেছেন আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না। আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিচ্ছেন, আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। এই কথাটা পাওয়ার পরেও তারা কি করে বিভিন্ন রাস্তা অবলম্বন করতে পারে, বিভিন্ন তরিকা অন্বেষণ করতে পারে? এটা ইম্পসিবল, আমার জ্ঞানে আসে না। সেটা কি? 5টা তরিকা কি? তোমরা ঐক্যবদ্ধ হও, নেতার আদেশ শোনো, নেতার আদেশ পালন করো, হিজরত করো, জানমাল দিয়ে জিহাদ করো।
যারা এই কর্মসূচি থেকে আধাত সরে যাবে তাদের গলা থেকে ইসলামের রশি খুলে যাবে ফিরে না আসা পর্যন্ত। তারা জাহান্নামে জ্বালানি পাথর, নামাজ পড়লেও রোজা রাখলেও নিজের মুসলমান বলে দাবি করলেও। এই হাদিসখানা মুহাদ্দিসরা পড়েছেন, হাদিসের উপরে তারা তাফসীরও করেন, কিন্তু এটা হলো দিন প্রতিষ্ঠার সেই বিখ্যাত হাদিস, এটা বিস্তৃত হয়ে গিয়েছে। তা আমার কথা হলো ভাই, ব্যাখ্যা তো দেওয়া যায়, এক একজন এক একভাবে ব্যাখ্যা দিবে, কিন্তু আল্লাহ বলছেন সুন্দর ব্যাখ্যা তো আমি দিয়েছি, আহসান তাফসীর, সুন্দর ব্যাখ্যা, তাফসীর মানে ব্যাখ্যা আমি দিছি, উল্টাপাল্টা ব্যাখ্যা করলে তো হবে না। তাহলে দিনটা কার? আল্লাহর। দিন প্রতিষ্ঠার তরিকা কে দিয়েছেন? আল্লাহ। সেই তরিকা জীবনভর প্র্যাকটিস করেছেন কে? আল্লাহ রসুল। রসুল যাওয়ার পরে কে করেছেন? সাহাবা ইকরাম। আমাদের বক্তব্য হচ্ছে পরবর্তীতে ইতিহাসের একটা পর্যায়ে এসে আমরা সেই রাস্তা ত্যাগ করেছি, সেই তরিকা বাদ দিয়েছি, বাদ দিয়ে আমরা নিজেরা নিজেরা বিভিন্ন তরিকা আবিষ্কার করেছি। কেউ সুফিবাদী তরিকা, কেউ পলিটিক্যাল লাইনে রাজনৈতিক তরিকা, কেউ বিভিন্ন উগ্রবাদী তরিকা। এত তরিকা তো রসুলুল্লাহ দিয়ে যাননি। তরিকায় মোহাম্মদী তরিকা কয়টা? একটা, সেটা হলো আল্লাহ দেওয়া তরিকা। এই তরিকায় না আসা পর্যন্ত দিন প্রতিষ্ঠা হবে না।